ধরে নাও একটা লোক বিদেশ যাবে, বিদেশ যাওয়ার জন্য সে টাকা জমা দিয়েছে। কোন না কোনো কারণে টাকাগুলো মার খেয়েছে, অথবা কোনো না কোনো কারণে সে যেতে পারেনি, চেষ্টা করেছে। মায়ের সোনার অলংকার, বাবার জমি বিক্রি করা টাকা, নিজের জমানো খরচ টাকা, সমস্ত কিছুই তার বিফল হয়ে গেল। এই ছেলেটার কি ইচ্ছে ছিল যে তার টাকাটা মার যাক? কে যে করেছে? আমরা দোষী, দালালটা ভালো না, লোকটা ভালো না, জ্ঞান ভালো না, ইত্যাদি ইত্যাদি। আসলে কিন্তু কেউ দোষী না। দোষটা যার, তাকে আমি চিনি। আমার কথাগুলো সবাই শুনতেছে মন দিয়া? তোমরা এখানে সংখ্যায় কম, এতে কিন্তু আমার আনন্দের ঘাটতি নেই। আবার এই আঙ্গিনা যখন কালকে ভরবে, তাতেও আমার আনন্দ পারবে না। আমি জানি, আমি বিশ্বাস করি যে আমার একটা ছেলে যদি আমার মনের মতো হতো, তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত। একটা। জগৎ আলোকিত করতে স্বরূপানন্দ বহু হয় নাই, বিশ্ব ব্রহ্মাণ্ড জাগাতে বিবেকানন্দ দুটি হয় নাই, বিশ্ব ব্রহ্মাণ্ড মহেন্দ্রজিকে, জগৎবন্ধু সুন্দরকে প্রচার করতে ডক্টর মহানামবুদ্ধ ব্রহ্মচারী 5টি হয়নি, বুদ্ধ ধর্ম প্রচার করতে বুদ্ধ 3টি হয়নি, 1টি। শ্রীকৃষ্ণকে প্রচার করতে পৃথিবীতে কৃষ্ণ 1টি হয়েছিল। সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র একাই বিশ্বকে জাগ্রত করেছিল। আমার প্রাণের ইচ্ছা, এই তোমরা গুটি কয়েকজনের মধ্যেই যদি একজন সাধন ভজনে উৎসাহিত হয়ে, মন প্রাণ দিয়ে পাগলের মতো পাগল হয়ে আমার হস্তদিত কাজ তোমাদের হস্তে চলে যেত, এটাই ছিল আমার সবচাইতে পরম ভাগ্য। যে কথাটি বলছিলাম, আনন্দের ঘাটতি নেই, সে আনন্দ নিয়েই বলছি। এখন একটি ছেলে তার মা এবং বাবা অত্যন্ত আনন্দ করে একটা কাজে দিয়েছে। তাকে কাজে দিয়েছি সত্য, সময় অতিবাহিত করছে সত্য, কিন্তু কাজ সে শিখতে পারছে না। বৎসরের বৎসর, কালের কাল পার হয়ে যাচ্ছে। এটা কি তার দোষ? একটা ছেলে নিয়মিত মদ খায়, নিয়মিত গাঁজা খায়, নিয়মিত পর স্ত্রী কাতরতায় মত্ত, মিথ্যা কথায় মত্ত। তার ছোট ভাইটা, তার ভাগ্য ভালো, তাকে বোঝানোর পরে সে বুঝে ভালো হয়ে গেছে, কিন্তু সে পারছে কোনো প্রকারই পরিবর্তন হতে পারছে না। চেষ্টা করছে, ছোট ভাইটা ভালো হয়ে গেল, আমি হতে পারছি না। এটা কি তার দোষ? এটা কি তার দোষ? কার দোষ? কে যে করাচ্ছে? এবার সহপাঠী হোক আর মন্তরাই হোক, কেউ যে করাচ্ছে। একটা ছেলে অত্যন্ত ভালোভাবে সাধন ভজন করে, উপাসনা করে, নাম জপ করে, কীর্তন করে, পাঠ করে, কিন্তু ফলের বেলা তার কিছুই হয় না, তার বিনিময়ে সে কিছুই পায় না। এখন কি ধরতে হবে যে উপাসনার মধ্যে ভুল ছিল, কীর্তনের মধ্যে ভুল ছিল, পাঠের মধ্যে ভুল ছিল, জপের মধ্যে ভুল ছিল, সবই ঠিক ছিল, কিন্তু
করার পদ্ধতিটা ভালো ছিল না। আমি একবার পেটের পীড়ে অত্যন্ত কষ্ট করতাম, পেটের অসুখ। আমি যদি সকালে খেতাম তাতেও সমস্যা, দুপুরে খেতাম তাতেও সমস্যা, রাত্রে খেতাম তাতেও সমস্যা, না খেলেও সমস্যা, খেলেও সমস্যা। আমি তো ঘর কুটা মানুষ, ঘরের মধ্যে থেকে সুস্থ হতে ভালোবাসি। এই জন্যে আমি কোনো ভালো ডাক্তারের কাছে যেতাম না। একদিকে সবচেয়ে বড় চিন্তা হচ্ছে পয়সা খরচ হয়ে যাবে, আর দ্বিতীয় চিন্তাটা হচ্ছে এখনো যদি ডাক্তার দেখায় বাকি দিন কিভাবে যাবে। এই চিন্তাটা আমার মাথায় সবসময় কাজ করে। যখন পেটের পীড়ায় সহ্যই করতে পারতাম না, তখন আমার হাতুড়ে ডাক্তার, আমার কাছের ডাক্তার হচ্ছে নির্মল, আশুগঞ্জ বাজারে। তার কাছে গিয়ে বলতাম আমার পেটের ওষুধ, আমাকে এই ওষুধ দাও। তখন সে আমাকে একটা বড়ি দিত, সে বইয়ের নাম হচ্ছে ইমোটিল। চিনো এটা? ইমোটিল। ইমোটিল বড়িটা যখন আমাকে দিত, দিলে আমার পেটটা ভালো যেত। দিলে কয়দিন বলো? বড় জোর 2 দিন, 3 দিন, 4 দিনে আবার এই অবস্থা। একাধারে এইভাবে আমি 3 বছর তার কাছে ওষুধ খাইলাম, আর ভালো হইলাম আর খারাপ হইলাম। তারপরে জনির পীড়াপিড়িতে পরে ঢাকায় লেবিডে একটা ভালো ডাক্তার বসে, তার নাম হচ্ছে স্বপন ধর, তার কাছে গেল। যাওয়ার পরে সে আমাকে আলট্রাসাউন্ড করলো, ইসিজি করলো, পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটি 15-20 হাজার টাকা নিয়ে গেল। করানোর পরে সে আমাকে ওষুধ দেখলো কি জানো? ইমোটিল। আমি কিন্তু কথাটা কিন্তু তোমাদের খুব ভালো করে বোঝার জন্য কাহিনীটা বলতেছি। ওষুধটা কি লেখছে জানো কি? আমি আশ্চর্য হয়ে গেলাম, শুধুমাত্র একটা ওষুধ লেখলো, ওষুধের নাম হচ্ছে ইমোটিল, আর একটা গ্যাস্ট্রিকের ওষুধ, এই ওষুধের নাম হচ্ছে রেব। রেব আছে না একটা গ্যাস্ট্রিকের ওষুধ, বলছি এটা আপনি খাবেন। আমি তো এইগুলি খাইছি, আমি ডাক্তারে কইছি আমি তো ডাক্তার, এইগুলি খাইছি। তা আপনি খাইছেন? খাওয়ার মতো খাইছেন। কেমনে খাইতে হইব? তা আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট একটা খাইবেন আগে, সাথে সাথে আবার একটা ইমোটিল খাবেন, তারপরে আধা ঘন্টা পরে ভাত খাবেন, একদিন গ্যাপ দিয়ে আবার একটা ইমোটিল খাবেন, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবেন। এইভাবে আপনি একাধারে 6 মাস খাবেন। পেট ভালো হয়ে গেছে, ভাতও বন্ধ করা যাবে না। পেট একেবারে ভালো হয়ে গেছে, আপনি বন্ধ করতে পারবেন, আপনি চালা যেত। আমি এত পয়সা খরচ করে 1 টাকার ট্যাবলেট, একটা ট্যাবলেটের দাম হচ্ছে 1 টাকা, ইমোটিল একটা 1 টাকা, 1 টাকার ট্যাবলেট, আচ্ছা খাই। পরে খেতে আরম্ভ করলাম। খেতে খেতে আমার পেটটা এতই সুস্থ হয়ে গেল, এতই ভালো হয়ে গেল, আমি অ্যাঙ্কর ডাল খেতে পারতাম না, আমি খিচুড়ি খেতে পারতাম না, খেলেই সমস্যা হতো। এখন এইসব কোনো সমস্যাই আজকে আর নেই। আমি 6 মাস না, আমি মনে 7 মাস খেয়েছি বড়িটা, ইমোটিল। এখন এই বড়িতে আমি আগেও খাইছিলাম, আমি তো ভালো হয়নি। আর এখন একজন অভিজ্ঞ ডাক্তার, অধ্যাপক, তাকে দিয়ে তার চিকিৎসা এই বড়ি খেয়েছি। শুধুমাত্র প্রয়োগ বিধিটা, পদ্ধতিটা আলাদা। উনিও ডাক্তার, উনিও ডাক্তার। এই জন্য কথাটা হচ্ছে এই জব দেন সব চলছে, কিন্তু আমার কোনো কল্যাণ করছে না। তাদের বুঝতে হবে জব দেন পাঠ কীর্তন সবই হচ্ছে, কিন্তু প্রয়োগটা ঠিক মতে হচ্ছে না, যার দরুন তোমার মধ্যে আমার মধ্যে ক্রিয়া করছে না। একটা লোক সংসার জীবন যাপন করছে,
সংসার করার পরে স্বামী স্ত্রীর মধ্যে মনে হয় না যে কারোর কি কোনো ইচ্ছা আছে যে আমার স্ত্রীর সাথে আমি ঝগড়া করি? বিবাহ করেছে, সন্তান হয়েছে, সন্ততি হয়েছে, কিন্তু শান্তি নাই। স্ত্রীরও ইচ্ছা ঝগড়া করবো না, স্বামীরও ইচ্ছা ঝগড়া করবো না, কিন্তু হয়ে যাচ্ছে। কে করছে? কে করলো? পিছনে আছে। এরপরে ধরে নাও একজন লোক সংসার করেছে, 5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, তার সংসারে সন্তান আসছে না। স্বামী স্ত্রী দুজনের কি কারো ইচ্ছা আছে যে আমার ঘরে সন্তান না আসুক? আসছে না। চেষ্টা কি কম করছে? আসছে না। নিশ্চয়ই কোন একটা কাজ পিছনে হচ্ছে। সত্য সত্য সত্য। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, কিন্তু তার সংসারে আয় নেই। অনেক পয়সা আসছে, অনেক পয়সা যায়, কিন্তু তার সংসারে কোনো আয় নাই। এখন ধরতে হবে এই লোকটা টাকা মানুষকে হয়তো দিয়ে দেই, এমন ধরা যায়? ধরা যায়? কেউ কাউকে অহেতুক 5টি টাকা দিতে চায় না। তুমি একটা ইটের দাম এখন 14 টাকা, 10টা ইট তোমার বাড়ির গাটায় ফেলে রাখো, কেউ নিবে না। কিন্তু মাত্র একটা 5 টাকার পয়সা তুমি ফেলে রাখো, নিয়ে যাবে। নেবে না? কিন্তু ইটটা নেবে। কারণ আছে। অহেতুক কেউ কাউকে 5 টাকা দিতে চায় না। তাহলে সে লোকটা গরিব হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই পিছনে একটা কারণ আছে। একটা সংসারে 3 জন, 4 জন, 5 জন লোক রোজগার করে, কিন্তু আয় নেই। 5 জন রোজগার করে, কিন্তু আয় নেই। টাকাগুলো যায় কোথায়? কে নিয়ে যায়? নেওয়ার লোক আছে, সে নিয়ে যায়। এখন অনেক নিয়ম কানুন করে খাই। ফিল্টারে পানি ছাড়া পানি খাই না, দেশি ফল ছাড়া ফল খাই না, নদীর মাছ ছাড়া মাছ খাই না, সুইচটা ধরলো হাত দই, এমন লোক আছে না? তারও তো ক্যান্সার হয়। পানি খায় ঠিক মতো, খাওয়ান খায় ঠিক মতো, ভেজাল খাদ্য খায় না, তারও তো গ্যাস্ট্রিক হয়ে গেছে। 3 বেলায় সাবান দা মরায় স্নান করে, যতবার খায় ততবারে ব্রাশ দাঁত মরায়, এরপর দাঁত আগে যেয়েছে। অনেকগুলি কথা আমি বললাম, তার মধ্যে যে কথাটা আমাদের উদ্দেশ্য প্রণোদিত, সেই কথাটা হচ্ছে সব কিছু থেকে আমাদেরকে যদি আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে শুধু একটা জিনিসের প্রয়োজন। আমরা যেসব সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলি কারো না কারো আছে না? বলছে কথা চলে সবা মাঝে, যার কথা তার গায়ে সাজে। কথাটা কি হইল? কথা চলে সবা মাঝে, যার কথা তার গায়ে সাজে। এখানে এমন কোনো কথা হয়েছে যে এই কথাটা তার মধ্যে পড়ে, আছে না? সব কিছুর সেরা কথা হচ্ছে একটাই, আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বললেন, আমার আশীর্বাদ দুর্বিদ্ধ কবজের নাই, অনন্তকাল তোমাদিগকে কি করিবে? রক্ষা করিবে। আমার আশীর্বাদ দুর্বিদ্ধ কবজের নাই, তোমাদেরকে অনন্তকাল রক্ষা করিবে। অনন্তকাল। এখন আশীর্বাদটুকু আমি পাই কি করে? যে আশীর্বাদ পাই তার তো যে সমস্যাগুলি আমরা বললাম, এই সমস্যাগুলির কোনো সমস্যাই তো থাকে না যে আশীর্বাদ পাই, নাকি থাকে?
থাকেন। এই জন্যই বাবামণি তার একটা পত্রের মধ্যে বললেন, যারা একাধারে মন্দিরে বসে 1 মিনিট উপাসনা করে, কথাগুলি খুব গভীর মনোযোগ, এই ঘুমাচ্ছ নাকি তুমি? যে ব্যক্তি বা যে মানুষ মাত্র 1 মিনিট সময় মন্দিরের বারান্দায় বসে উপাসনা করে, আমি গুরু হইও দূর থেকে তাকে প্রণাম করি। কে বলছেন? কথাটা কি সুন্দর না অসুন্দর? অসুন্দর, অসুন্দর। এক দৃষ্টিকোণ থেকে অসুন্দর। তিনি বললেন, যেই ভক্ত বা শিষ্য 1 মিনিট উপাসনা করে, আমি তাকে দূর থেকে প্রণাম করি। তার মানে বাবামণি উপাসনাটাকে কত ভালোবাসত। যিনি উপাসনা করে তাকে আমি মাথায় নিয়ে নাচি, যিনি উপাসনা করে তাকে আমি কাঁধে নিয়ে নাচি। এই যে বাবামণির যে কথাটা, এই কথাটা হচ্ছে অত্যন্ত আনন্দের। আর তিনি যে বলছেন তোমাকে আমি প্রণাম করি, এটা হচ্ছে দুঃখের। এই জন্য তিনি গুরু হয়ে আমাকে প্রণাম করছে। তার মানে বাবামণির ভাষায় যিনি উপাসনা করে, উপাসক আর উপাসনার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ইষ্টের সঙ্গে ভক্ত তখন লীন হয়ে একাকার হয়ে যায়। তখন যেই ব্যক্তি উপাসনা করে তাকে প্রণাম করা আর ইষ্টকে প্রণাম করা এক কথা। এই জন্যই বাবামণি যেই ব্যক্তি 1 মিনিট উপাসনা করে তাকে শ্রী শ্রী বাবামণি ভাষায় আমি প্রণাম। শ্রী শ্রী বাবামণি বললেন, যে ব্যক্তি একাধারে 4 বেলা উপাসনা করে। আমরা কয় বেলা উপাসনা করি? প্রথম বেলাটা কোনটা? প্রভাত। প্রভাত কয়টার সময়? সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে। এটাকে বলে ব্রাহ্ম মুহূর্ত। এই কথাটা আমি বহুবারই আলোচনা করেছি, এই কথাটার ভিতরে ঢুকবো না, একটু বাইরে থাকি। ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পরে যেই ব্যক্তি একচিত্তে এক মনে উপাসনা করে, তার জন্যে বাবামণির নির্দেশ, তার মনোবাসনা খুব সহজে পূর্ণ হয়ে যায়। আমরা গান শুনি না, প্রভাতে হরিনাম পূর্ণ হবে মনস্কাম। গান না, এগুলি মন্ত্র। এগুলি কি মন্ত্র? প্রভাতে হরিনাম পূর্ণ হবে মনস্কাম। আজকে তোমরা যারা এখানে এসেছো, তোমাদের মনের এবং প্রাণের তোমাদের ইচ্ছে, তোমরা এখানে 3 দিন ব্রত করবে। ইচ্ছা আছে না? এমন যদি ব্রত 3 দিন তুমি করো, ব্রত মানে সংকল্প, ব্রত মানে প্রতিজ্ঞা, ব্রত মানে পণ। আমি আজকে থেকে পণ করলাম, সংকল্প করলাম, ব্রত করলাম। এই ব্রতটা 3 দিন করেই যেন আমার শেষ না হয়, সেই ব্রতটা যেন আমার জীবনের মধ্যে লেপায়িত হয়ে যায়, নাকি? এখন বাবামণি বললেন, ব্রাহ্ম মুহূর্তে হচ্ছে প্রথম উপাসনা। দ্বিতীয় উপাসনা হচ্ছে দুপুর 1টা যখন বাজবে তখন। তৃতীয় উপাসনা হচ্ছে যখন সন্ধ্যা হবে। সন্ধ্যা কাকে বলে? দিবা এবং রাত্রের যে মিলন সময়, মিলন মুহূর্ত, সন্ধি বিচ্ছেদ।
এটাকে বলে সন্ধ্যা। আর আধ্যাত্মিক জগতে বলছে সন্ধ্যা মানে সন্ধ্যা না, সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সন্ধান করা, খোঁজা। দিন যাই রাত্র আসে, এর মধ্যে আমি আমার ভগবানকে খুঁজলাম, সন্ধান করলাম। আবার যখন চতুর্থ উপাসনা, সেটি হচ্ছে বিছানায় বসে ঘুমাবো, ঠিক সেই সময় আমার জীবনের সমস্ত হিসাব নিকাশ উপাসনা করতে করতে, নাম জপ করতে করতে যখন আমার মধ্যে ঘুমের হেরুনি ভাব আসবে, নাম করলে পৃথিবীর সমস্ত কিছু ভুলে থাকা যায়। যারা আজকে ডাক্তার বলে যে টেনশন মুক্ত থাকো, এই টেনশন মুক্ত থাকতে হলে তোমাকে নাম জপ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্যই বলছেন বিশ্বাসীরাই শান্তিপুষ্ট, কারণ তারা ভগবানের প্রতি বিশ্বাস আছে, তারা টেনশন কম করে। অতএব আমি যখন উপাসনা করব আসনে বসে বা বিছানায় বসে, যখন ঘুম আসবে আমি ঘুমিয়ে যাব। উপাসনা করতে করতে 1 মিনিটের মধ্যে যদি ঘুম আসে 1 মিনিটের মধ্যে ঘুমাও, 1 ঘন্টার মধ্যে যদি ঘুম না আসে 1 ঘন্টা পরেই ঘুমাও, কিন্তু উপাসনা তুমি করো। সাধকের ঘুম হচ্ছে সাধনা, আর অসাধকের ঘুম হচ্ছে নিদ্রা। সাধকের ঘুম এর জন্য সাধনা, যে সাধক নাম জপ করতে করতে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠো সাধক মনে করে সে নাম জপই করছে। সেই সাধক কখনো কুস্বপ্ন দেখে না, কুকর্ম করতে যায় না, কুভাব সে পোষণ করে। এই জন্যই রাত্রির ঘুম আগে উপাসনা এত কাজের। এই কথাগুলি বললেন বাবামণি। 4 বেলা যিনি ব্যক্তিগত উপাসনা করে আমি তাকে প্রণাম করি, আর সপ্তাহে 1 দিন যিনি সমবেত উপাসনা করে আমি তাকে মাথায় নিয়ে নাচি। আর অখণ্ড সংগীতা যিনি নিয়মিত পাঠ করে সে আমার সঙ্গে কথা বলে। অখণ্ড সংগীতাকে যদি কেউ চুমু খায়, আমাকেই চুমু খায়। অখণ্ড বিগ্রহকে যিনি ধ্যান করে সে আমাকেই ধ্যান করে। অখণ্ড বিগ্রহকে যিনি ভালোবাসেন সে আমাকেই ভালোবাসে। আর অখণ্ড মণ্ডলীকে যে ভালোবাসে সে আমার দেহকেই যত্ন করে। যে আমার গানগুলি শুনতে ভালোবাসে সে আমার সঙ্গীতময়ী মূর্তিকে ভালোবাসে। সব কিছুর মধ্য দিয়ে তিনি বললেন, একটা ছেলের প্রশ্নের উত্তরে তিনি চিঠি লিখছিলেন, বাবা আমি সংসারের জ্বালায় জর্জরিত, সংসারে মুখে আমি মহামৃত, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আমি অতিষ্ঠ। আমার এখন কর্তব্য হচ্ছে হয় সংসার ছেড়ে চলে যাই, আর না হয় আমি মৃত্যুবরণ করি। এখন এই যে ছেলেটার আহাজারি, এটাকে আহাজারি বলে না, আহাজারি, এই আহাজারিটা কি আমাদের না? আমাদের মধ্যে এই আহাজারি আছে না? জাগে না? জাগে। শ্রী শ্রী বাবামণি তাই ওই ছেলেটার প্রশ্নের উত্তরে তিনি একটা চিঠি লিখেছিলেন। চিঠিটাতে তিনি বললেন, যে মানুষ একাধারে 1 সপ্তাহ 3 দিন কি করে, একাধারে 3 দিন, প্রথম বললেন তিনি একাধারে 3 দিন, যদি কোনো মানুষ, চিঠিটা কে কে পড়েছে আমি জানি না, তুমি পড়ছো? একাধারে 3 দিন যে মানুষ ব্রত করবেন তিনি আমার আশীর্বাদ পুষ্ট হবেন। কি হবেন?
কি হবেন? আশীর্বাদ পুষ্ট হবেন। কি করলে? ব্রত করলে। ব্রতটা কি? ব্রতটা হচ্ছে সে প্রভাতে ঘুম থেকে উঠবে। তোমাদের কিন্তু বলতেছে কিন্তু ব্রতের কথা মনে রাখতে হবে। প্রভাতে ঘুম থেকে উঠবে, উঠে স্নান করবে, স্নান করে আগে আরতি কীর্তনে অংশগ্রহণ করবে। আরতি কীর্তন শেষ হলো, এখন তার কাজ করবে মুখ বন্ধ করে মৌন হয়ে নাম জপ করবে। কোন নাম? যে নাম তুমি দীক্ষাকালে গুরু মুখ থেকে তুমি শুনেছ, এই নাম তুমি জপ করতে থাকবে। জপ করবে আর সঙ্গে সঙ্গে ভাববে এই নামের অর্থ হচ্ছে ব্রহ্ম, এবং এই নাম হচ্ছে ব্রহ্মের নাম। এই নাম আমি জপ করছি, ঈশ্বরের নাম আমি জপ করছি। এই ভেবে ভেবে তুমি নাম জপ করবে। ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ু দিবে, ভাত খাওয়ানোর সময় ভাত খাওয়াবে, নিজে খাওয়ার সময় নিজে খাবে, এবং যে কোনো কাজ তুমি করবে, কিন্তু মৌন হয়ে সেই কাজটুকু তুমি করতে পারবে। এখন আশ্রমের ভিতরে থাকতে হবে এটা বাবামণি বলে নাই, সেটি আমার কথা। এই জন্যে যে আশ্রমের দেওয়ালের মধ্যে থেকে তুমি যেভাবে তোমার চোখ মুখটাকে ঠিক রাখতে পারবে, এই দেওয়াল গন্ডিয়ে মায়া মোহ মমতা চতুর্দিকে ঘুরছে, তুমি ঠিক সেরকম থাকতে পারবে না। যার জন্যে তোমার জন্য উপদেশ হচ্ছে, যখন এখান থেকে নগর কীর্তন বের হবে পাড়ায় পাড়ায়, তখন তুমি মুখ খুলে উচ্চস্বরে শুধু একটি কাজই করতে পারবে, হরিওম হরিওম কীর্তনটুকু করতে পারবে। আগুনটা নিভে যাচ্ছে, তুমি এই সময় বলে যেতে পারবে না যে আগুনটা ধরিয়ে দাও। করতালটা ওর হাতে, কথা তুমি বলতে পারবে না, করতালটা তাকে দাও। তোমার পকেট থেকে একজন মোবাইলটা নিয়ে যাচ্ছে, পারো যদি তাকে ধরে মোবাইলটা আনতে পারো, কিন্তু এই কথা তুমি বলতে পারবে না মোবাইলটা নিয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি শুধু একটি কাজ করতে পারবে, ভগবানের সঙ্গে তুমি কথা বলতে পারবে। সেই কথাটা হচ্ছে, একবার হচ্ছে মনে মনে, আরেকবার হচ্ছে হরিওম কীর্তনের দ্বারা উচ্চস্বর। এছাড়া ভাত খাওয়ার সময় ইশারাতে বলতে পারো তুমি লবণ দাও, কিন্তু মুখে বলতে পারবে না লবণ দাও। কথা কি বুঝাতে পারছি? স্নান করতে পারো, তোমাদের জন্য শিথিল করা দেওয়া হলো নদী পর্যন্ত, কিন্তু টাওয়ার পর্যন্ত তুমি যাবে এইটুকু তোমাকে দেওয়া হয়নি। এইখানে তুমি থাকবে, তুমি শুধু খালি তোমার গুরুকে বন্ধু মনে করবে। এছাড়া দ্বিতীয় আরেকজন তোমার বন্ধু আছে, এইটুকু যখন তুমি মনে করবে, তোমার ভক্তি হ্রাস হয়ে গেল। এটা হচ্ছে অন্তেবাস। আমাদের জীবনের মধ্যে অন্ত শব্দের অর্থ কি? হ্যাঁ, শেষ। অন্তের শব্দের অর্থ হচ্ছে শেষ। একটা মানব জীবনের মধ্যে যদি বাসযোগ্য কোনো জায়গা থাকে, অন্তেবাস, আশ্রমবাস। বাবামণিকে জিজ্ঞেস করা হলো, বাবা আশ্রম কাকে বলে? বাবামণি বললেন, কম খাওয়ান বেশি শ্রম, তার নাম আশ্রম। কম খাওয়ান বেশি শ্রম, তার নাম আশ্রম। বাবামণিকে জিজ্ঞেস করা হলো, বাবামণি আশ্রম জীবন কাকে বলে? বাবামণি বলছিলেন, অযাচক শব্দের অর্থে যাচনা না করা কোনো কিছু। কি তোমরা কথা বলো না করি, এখানে ক্লাস চলছে না, উচ্চস্বরে কথা বলবা। বাবামণি বললেন, অযাচক শব্দের অর্থ কি? চাওয়া না চাওয়া, যাচনা না চাওয়া। আর সরায়া শ্রম, সরায়া দিয়ে কি? আজীবন। আর শ্রম, যেখানে কোনো কিছু না চাহিয়া বিনামূল্যে শ্রম দেওয়া হয়, এটাকে বললে অযাচক আশ্রম। গীতায় কিন্তু ভগবান এই কথাটাই বললেন, নিষ্কাম কর্ম করো কোনো কিছু না চাইয়া। গীতা এবং বাবামণি কত মিল। তুমি সব কিছু করবে, তো কোনো কিছু চাইতে পারবে না।
তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার, এটা কে জানে? তুমি জানো? ভগবান জানে, ঈশ্বর জানে। এই জন্য তোমার কাজ হচ্ছে শ্রম করে দেওয়া, আর তার কাজ হচ্ছে বিনিময়ে তোমাকে কিছু দেবে না দেবে তার বিষয়, নাকি কথাটা? এখন আমরা কি করলাম, কোথায় গেছিলাম? আমরা ব্রত করব, আমি সব কাজ করব, কিন্তু ঘুমটা কম ঘুমাও। সুযোগ পাইলে কি দুতলায় ঘুমাই থাকবা? এটা কম করতে হবে। কেন কম করতে হবে? একমাত্র মানুষ ঘুমের সময় মরে। ঘুমের সময় কি কোনো কিছু মনে থাকে? এই জন্য যাতে আমি এই 3 দিন ব্রতের সময় নিয়ম নিষ্ঠে, আমরা তো অনুষ্ঠানটা সময় মতোই শেষ করে ফেলি, তুমি রাতে তো ঘুমাতে পারো, কিন্তু অহেতুক এভাবে বিছনায় পড়ে থাকি, যদি চোখ ফুরাইলে ঘুমায়, এটা তো ব্রতর নাম না, এর নাম হলো ঘুমের ব্রত। এটা মৌনব্রত না, এটা কি ব্রত? ঘুমের ব্রত। এই ব্রত না করে তোমরা করো মৌনব্রত। তোমরা কালকে সকাল থেকে এই ব্রতটুকু করবে, কারোর সঙ্গে কথা বলবে না, ঘোরাঘুরি করবে না, মাতামাতি করবে না, কথা বলবে না, ওইখানে কাজ করবে, ওইখানে কাজ করবে, ওইখানে কাজ করবে, এইখানে নাম শুনবে, উপাসনা করবে, বা যখন নগর কীর্তন হবে বাড়ি বাড়ি যাবে, কিন্তু শুধু হরি ওম কীর্তন করবে। উপাসনায় যখন বসো তখন তোমরা জয় জয় ব্রহ্ম পরাৎ পর যখন আরম্ভ হয়ে যায়, তখন তুমি শুনতে পারবে, গাইতে পারবে, তার সঙ্গে হরি ওম কীর্তন ব্রহ্ম গায়ত্রী সব তুমি গাইতে পারবে। কিন্তু এছাড়া উপাসনার বইটা আমাকে দাও বলা, অখণ্ড সংহিতা পাঠও তুমি করতে পারবা, যদি তোমার দায়িত্ব পড়ে পাঠও করতে পারবা। কালকে যারা মৌন থাকবে তারা এইখানে 5 মিনিট করে অখণ্ড সংহিতা পাঠ করবে। শুধু একজন মানুষ কতক্ষণ পাঠ করতে পারবে? 5 মিনিট। আমাদের শ্যামল সাধু এটা উপস্থাপনা করবো, আগে লিস্ট করবে, একজনের পর একজন, একজনের পর একজন ডাকবে, সে কথা বলবে, ডাকবে, সে সবকিছু বুঝাই দিবে, ডাকবে, এখানে 5 মিনিট পর পর একজনের যখন পাঠ করবে। আর তোমরা যারা ব্রত করবে সবাই এখানে বসে শুনবে, নাকি ঘুমাইবা? শুনবা। বাবা মনে একটা কথা বলছেন, কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অখণ্ড সংহিতা পাঠ শুনে, তার জ্ঞান কার মতো হয় জানো নি? এই কথা কইছেন এখন। সকাল থেকে উদয়াস্ত কেউ যদি অখণ্ড সংহিতা পাঠ শুনে, গুরু বৃহস্পতির মতো তার জ্ঞান হবে। একাধারে 3 দিন পর্যন্ত যদি কেউ অখণ্ড সংহিতা পাঠ উদয়স্ত ভাবে শুনে, সে বাল্মীকি নাই জ্ঞান হবে। তাহলে বোঝা গেল গুরু বৃহস্পতির চাইতেও বাল্মীকি মনির জ্ঞান ছিল আরো বেশি। রাম জন্ম হইবার 60,000 বছর আগে যদি জীবনী লেখতার, এবারটা কি বৃহস্পতিতে কম? বৃহস্পতিতে মৃত সঞ্জীবনী বিদ্যা জানতো না, তার ছেলেকে দিয়া শেখাই আনছে শুক্লাচার্যের কাছ থেকে। কিন্তু বাল্মীকি তো কারো সাহায্য নিতে চাই নাই, নিজেই লেখছে। অতএব তার চাইতে বড় দিকে দেবো, মানে তার সঙ্গে তুলনা করছে। এখন তুমি যদি গুরু বৃহস্পতি কিন্তু জ্ঞানে বড়, এই জন্য তুমি যদি সকাল থেকে উদয় থেকে অস্ত পর্যন্ত অখণ্ড সংহিতা পাঠ শুনো, তুমি বৃহস্পতির মতো জ্ঞানী হবে। তুমি পাঠ শুনবে কাল। এরপরে হচ্ছে তুমি যে 3 দিন যে এখানে ব্রত করবে, এই ব্রতটুকুর মধ্যে তুমি কখনো তোমার শয়তানের বাক্সটাকে তুমি পরিচালনা করিও না। শয়তানের বাক্সর নাম কি? মোবাইলটা হয় আমার কাছে জমা দিও, আর না হয় যার বউ আছে বউর কাছে, যার ভাই আছে ভাইয়ের কাছে জমা দিও। দিলে তোমার মনটা ভগবানের কাছে থাকবো, নাহলে এটাতে থাকবো, এটাতে থাকবো। এটা করো না। যদি ব্রতই করতে আসছো, তুমি সেগুলি করিও। মানুষ হাসি টিটকারি ভাবে বলুক আর অজ্ঞান সত্য ভাবে বলুক, বলে যে হরি ওমের মন্ত্র নিলে বড় লোক হয়। কনা কথা না? কনা কথা না? তার কারণ আছে, কোয়ার পিছনে একটা কারণ আছে। কি কারণটা জানো? বাবামণি বলছিলেন, আমার কাছে যারা দীক্ষা নিবে, আমার যারা শিষ্য হবে, তারা ইহকালেও সুখে থাকবে, পরকালেও সুখে থাকবে।
আমি খুদ করা অন্ন টুকাইতে আসি নাই, রাজ্য সুখের মুকুট নিয়ে আসিয়াছি। আমার যিনি শিষ্য হবেন তিনি ইহকালেও সুখে থাকবেন, পরকালেও সুখে থাকবেন। আচ্ছা, যে ব্যক্তি অভাবী, এই ব্যক্তি চুরি করতে পারে না? অভাবীর স্বভাব নষ্ট হয় না? এই ব্যক্তি কি স্বর্গে যাবে? চোর স্বর্গে যায়? ভগবান বলছেন যে তুমি ইহকালে যদি সুখে থাকতে না পারো, তো পরকালে তুমি সুখে থাকবে তুমি ভাবলে কি করে? ইহকালে যদি তুমি 3 বেলা ভাত খাবে এই চিন্তাই করো, বিল্ডিং তুমি করবা কোন সময়? যে ব্যক্তি সারাদিন খালি খাওয়ানোর চিন্তাই করে, খাওয়ানোর পয়সাই রোজগার করতে পারে না, এই বেড়া কি বিল্ডিং করতে পারবো? আশা আছে? বাবা বলছেন না, তুমি যদি সমবেত উপাসনায় যোগদান করো, ব্যক্তিগত উপাসনা করো, তোমার 3 বেলার আহার আমি নিজে তোমার ঘরে দিয়ে আসবো। কিভাবে হয়ে যাবে তুমি জানোই না। আমি হাসির চলো এদেরকে বলি যে আমরা যখন 4টায় ঘুম থেকে উঠি, 6টার মধ্যে যখন আমরা আরতি কীর্তন শেষ করি, সকালে খাওয়ার আগে, সকালে খাবারটা আমাদের 9টার পরে হয়, সকালে খাওয়ার আগে আমরা 3 বেলার খাবারের পয়সা রোজগার করে ফেলি। আর বাকি সারাদিন যা রোজগার করি তা আমাদের ব্যাংকে জমে। কারণ আমরা বড় লোক হইতাম নাকি তুমি বড় লোক হইবা? এই বড় লোক কেন? তুমি উঠবা 9টা বাজে ঘুমতে, আর আমি উঠব 5টা বাজে ঘুমতে। তোমার জীবন থেকে আমার জীবনের মধ্যে কয় ঘন্টা ডিফারেন্স? 9টা আর 5টা 4 ঘন্টা নি। একবার একটা মনি তোমার বাড়িতে না কাম করে, তাই না দেখবা 4 ঘন্টা কাম করে সারাদিনে। কদ্দুর করে জিরামু। কদিন আগে আমার বাড়িতে রং মিস্ত্রি আইছিল, বুঝছো? আয়া লিস্ট করে, কয় কি অত রাতে অতটা কাম করে 1 ঘন্টা জিরামু, অত রাতে অতটা কাম করে 1 ঘন্টা জিরামু। না রে সব, অত রাতে অতটা কাম করে 1 ঘন্টা জিরামু। এর কাছে কইছে সব, কইছে এবার আমি শুনছি, আমি আজকে তার মতো তার কাজ করতে দেই। আর তারা লিস্ট করে 7 দিন কাজ করব, ওই রং শেষ করব। এক মিস্ত্রি আনছিলাম, রং মিস্ত্রি 35,000 টাকা লাগবো রং করতে, আর রং লাগে 1 লাখ টাকা। বুঝছো সবটা? এরা মনে করছে আমি ফিটারে দুধ খাই, খিচুড়ি খাই আর করতাল বাজাই, ওদূরে বুঝে আর কিচ্ছু নাই। আমার মাও নাই বাপও নাই, আসলে তো মা বাপ নাই, মাও নাই বাপও নাই, কদিন আগে মরছে আর কি। হিতে হিত জ্ঞান নেই আমার, শরের মধ্যে তাহি কি এর দাম বাদ, এমন ভাবছিল আর কি। যখন প্রথম দিন তারা মন মতো কাজ করছে, আমি কোনো কথা বলি নাই, দেখি কাজের কিচ্ছু হয়েছে না। সন্ধ্যার সময় আমি গো বেড়া দা কি আমি কি করবে, তোমাদের বোঝার জন্য কথাগুলি বলতেছি, আর তোমাদের আশ্রমের কথা শুনবা না কেন? ও কি আমি কি করবো এখন? তোমরা রাত্রে নাইট ডিউটি করবো। আমি কে রে? কাম করতাম আমি আমার আশ্রমে, কখনো আমি কাউকে নাইট ডিউটি করাইনি। সুন্দর করে খাই গে ঘুমা বেড়া, তোর কাম কিন্তু আমি দেখছি সারাদিন। আজকে কামরে যে শালা ডরা, কাম তার কাম দেয় ভর করে বারবার, আর কামকে যে না ডরাই, কাম তারে দেখতে ফালাই। কালকে সকাল থেকে কাজ করবে, আমি যেভাবে কিভাবে আমার সাথে তোর কাজ দেখে আসছি, কালকে সকাল থেকে আমার সাথে কাজ করবে। আচ্ছা, আমাদের নিষ্ঠু, শ্যামল, বিজয়, সেবক, আমরা সবাই ধরে লেছি মর ওয়াল। এই মাস থেকে মর দেওয়া আরম্ভ করছি, মন্দির টন্দির সব মরে লেছি। মরা আমি এবার রং দে, তোর কাম হলে রং দেওয়ান, মরানি না। হেল্পারের কাম মরানি, রং দিতে আছে। কিছুক্ষণ রং এরা দেয়, যখন মরানি শেষ হয়ে গেছে গা, এরপর নিষ্ঠু বর্ডার লাগাই দিচ্ছে, তুমি রং দাও। নিষ্ঠু বর্ডার রং দে, নিচে দেয় শ্যামল, সেবক রং দে, শিবমূল রং দে। আমি তো পিছিয়ে পিছিয়ে আছি, দাওয়াইতেছি, বেদুম করতেছে, বিজয় রং দেয়, বেদুম দিতেছে। দিতে দিতে আগে করছি না 1 দিন, পর হইলো 2 দিন। সন্ধ্যার সময় কাম শেষ। আমি কেউ কাম কই আর দাদা শেষ তো, আমি জানি গিয়া টেয়া হয়েছেন কত? টেয়া চাইছেন 35,000, টেয়া নিছে 3600। 600 আর 600 1200 এক রোজ, আর 3 দিনে হইলো 3600 টেয়া নিব আমার কাছে 35,000। আদর করছে, আবার খাওয়াইছি, মিষ্টি খাওয়াইছি মুখে তুললা। আমি নিয়ে তোর বকছি, মিষ্টি খা, মুখে তুললে মিষ্টি দিছি না, মুখে তুললে মিষ্টি দিছি, রসমলাই দিছি একদিন, মিষ্টি দিছি একদিন, মুখে তুললে ভাই যা সময় আমার ভক্তি করেছে, জীবনে বহুত কাজ করছি,
এমন জায়গা পাইছি না। আমি দেখ কাম শিয়াই দিছি, কাম আদায় করে ছাড়ছি, টেহাও কম দিছি, খুশি হইয়া পাইছি পাইছি করে বাদ গেছে। রং লাগছে মাত্র 50,000 টাকা না 42,000 টাকা। কথাগুলি বলার পিছনে রহস্য একটাই, যে আমরা কর্মযোগী মহাপুরুষের সন্তান। কর্মযোগী মহাপুরুষের সন্তান। আমি যদি 5টা বাজে ঘুমতে না উঠি, আমার একটা ছেলেও 5টা বাজে ঘুমতে উঠবে না। উঠবে? বাপ যদি 5টা বাজে ঘুমতে উঠে, বউ উঠবো, ফুত উঠবো, জি উঠবো। বাপ হয়ে ঘুমাইবো 9টা বাজেতে, জি ফুতে উঠবো কি উঠতো? শয়তানের ঘরে কথা, শয়তান আইছে। এই জন্য আমাদের জীবন থেকে 9টা পর্যন্ত না ঘুমাইয়া আমি যে 4টা পর্যন্ত ঘুমাই, আমাদের কাজ হয়ে যাবে। আমার মা আনন্দ করে না দুঃখ করে বলতেন জানি না, আমার মা প্রায় সময় একটা কথা কইতো বাড়িতে থাকতে, যে আমার পুতে যে যা খা এটা বাইত রুজি করি জায়গা। অর্থাৎ আমার দোকানে যে কারিগর থাকতো কয়েকজন, এদেরকে লইয়া, ছোট ভাইকে লইয়া আমি প্রত্যেক দিন সকালে 8টা-9টা পর্যন্ত বাড়িতে কাজ করতাম। এইটা এদিকে এদিকে কাজ করতাম। কাজ করে কোনো রকম আয়া স্নান করিয়া খাইয়া দোকান আইতাম। তা আমি আসলে সত্যি অর্থে একটা ছেলে হিসাব করতাম, একটা ছেলে মাসে 3,000 টাকা বেতন দিই। আমি হিসাব করে দেখতাম যে 100 টাকা এর দিয়ে বাইতে রুজি করে দোকানের ফাও খাড়াই। এটা হচ্ছে নিজে করতে হবে। নিজে যদি না করো তাহলে হবে না, নিজে তোমাদের করতে হবে। এখন আমরা যেদিকে ছিলাম সেটা হচ্ছে শ্রম। শ্রম আমাদের করতেই হবে এবং করার মতো করতে হবে। পাশাপাশি শ্রী শ্রী বাবামণি বললেন, যিনি ব্যক্তিগত ভাবে এই ভাবে 3 দিন যিনি ব্রত করবেন, সে আমার কি হবে? আশীর্বাদ পুষ্ট হবে। এবং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণিকে আমরা কি মনে করি? গুরুদেব মনে করি। তাই আমরা কি বাবামণিকে গুরুদেব মনে করি? কি মনে করি? কেমনে? আমরা শিষ্য মনে করি। কিনা মনে করি? বাবামণিকে আমরা কি মনে করি? ঈশ্বর মনে করি। বাবামণি নিজে কয়ে গেছে তিনি ঈশ্বর। কার ঈশ্বর? অখণ্ড গুণ ঈশ্বর। কোথায় বলছে? নামের আগে অখণ্ড, মণ্ড, লেশ্বর। অখণ্ড, অখণ্ড শব্দের অর্থ হচ্ছে যারা খণ্ড নাই। মণ্ড শব্দ অর্থ হচ্ছে যারা অখণ্ড হইয়া যারা গোলাকার। পৃথিবী অখণ্ড, পৃথিবী একত্রিত, পৃথিবী গোলাকার। অখণ্ড পৃথিবীর যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন অখণ্ড মণ্ডলের ঈশ্বর। কথা ক্লিয়ার? স্বরূপানন্দ। স শব্দের অর্থ হচ্ছে নিজ, রূপ শব্দের অর্থ হচ্ছে আকৃতি, আনন্দ শব্দের অর্থ হচ্ছে মহানন্দ। নিজকে দেখে যিনি নিজে আনন্দিত, তিনি স্বরূপানন্দ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা কইতে পারেনি? সবচেয়ে প্রিয় জিনিস মানুষের 3টা। সব মানুষের সবচেয়ে প্রিয় জিনিস 3টা। কেউ কি কইতে পারবা? হ্যাঁ, একটা। এরপরের 2টা কি? নিজের রূপ। এরপরেরটা কি? নিজের আনন্দ। যে যেটা করে আনন্দ পায়, সারা ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে চলে গেল, সেটা ছাড়ে না। এটা প্রিয় জিনিস। কলমটা ফাইলে কি লেখে? হ্যাঁ, নামটা লেখে, নিজের নামটা লেখে। আর আয়নাটা ফাইলে কি দেহে? আয়না দেহে না ছেড়া দেহে? এই 3টা জিনিস হচ্ছে সবচেয়ে মানুষের প্রিয়, আর বাকি হচ্ছে সব 4th নাম্বার। স্বরূপানন্দ নিজের রূপে নিজে আনন্দিত এবং তিনি আমাদের ঈশ্বর। ঈশ্বর বাক্য আমরা পালন করি। তিনি আবার বললেন, এই 3 সপ্তাহ 3 দিন যিনি সেই ব্রতটা পালন করবে, তিনি আমার আশীর্বাদ পুষ্ট হবে। এখন আমরা যদি বাবামণির এই 3 দিন ব্রত করে যদি আমরা আশীর্বাদ পুষ্ট হয়, তাহলে কি আমাদের এই সমস্যাগুলি কি থাকবে? থাকবে? থাকবে না। এখন আমরা কি আমরা চাই এটি করতে চাই? হ্যাঁ, করতে চাই। আমি তোমাদেরকে বলি,
আমি যখন স্কুল জীবনে আমার ঠাম্মা কোথায় বুধে ধরছে আরে, যখন আমি কথা বলতাম না তখন আমার কোথায় আরে বুধে ধরছে, আর মা কোথায় আমনি তা কোন কেড়ে ভয়ারে বুধে ধরছে, কথা কোন আবার সাধুগিরি, ইটা কোন সাধুগিরি লোক কথা কোনা। আসলে তো ঠাম্মা আগে একটা মানুষ দেখছে না, এগুলো জানতো। আজকে যদি আমার ঠাকুরমা থাকতো, ইয়া মন্দিরে আসতো, আহা এই মাথায় গড়াগড়ি করতো, সে এত ভক্ত ছিল। তার আত্মাটা আছে এখানে, আমি অনুভব করি তার আত্মা এখানে বিরাজ করে। এখন এই ব্রতটা তুমি যখন তোমার গৃহে যাবে তখন তুমি করতে পারো। একাদশীর দিন, পারণার দিন একদিন করলা, অথবা ঘুমতে উঠলাম, আমি ঘুমাইতেছি সংকল্প করে ঘুমাইলাম, ঘুমতে উঠতে স্নান করে উপাসনা না করে, এই কথা বলবো না, খণ্ডিত মৌনব্রত, খণ্ডিত মনোব্রত, যে আমি ঘুমাইলাম, ঘুম থেকে সংকল্প করে ঘুমাইলাম, আমি ব্রতটা করতে আরম্ভ করলাম, আবার আমি একেবারে স্নান করে উপাসনা করে বাদ দাও গো আরম্ভ করলাম, কথা হলো না 9টা 10টা পর্যন্ত। এইভাবে তুমি করতে পারো, ছুটির দিনে করতে পারো, একাদশ দিন করতে পারো, পারণার দিন করতে পারো, পূর্ণিমার দিন করতে পারো, অমাবস্যার দিন করতে পারো, তোমার নিজের জন্মদিনে করতে পারো, তোমার সন্তানের জন্মদিনে করতে পারো, বিবাহ বার্ষিকীর দিনে করতে পারো, ম্যারেজ ডে, ইংলিশে ম্যারেজ ডে না, এই ইংলিশে ম্যারেজ ডে দিন তুমি করতে পারো যে আমি ব্রত করলাম, এভাবে তো তুমি পূর্ণ করতে পারো। এখন 3 দিনের কথা আসলো, আশীর্বাদ যদি আমি পুষ্ট হই তাহলে আমার সমস্যাগুলি কেটে যাবে। নাকি তাবিজে কাটবো? বাবা মনি তো বলছেন রক্ষা কবচ, আমার আশীর্বাদ তোমার রক্ষা কবচ, আমার আশীর্বাদ তোমার মস্তকে কিভাবে পড়বে তুমি এই চেষ্টাটুকু করলেই যথেষ্ট। এরপরে বাবা মনি বললেন এই ব্রতটা যদি কেউ 1 মাস করে সে আমার প্রিয় হয়ে যায়। এই ব্রত যদি কেউ 1 মাস পরে কি করে, 1 মাস যদি এই ব্রতটা কেউ করে একাধারে, সে কি হয়ে যায়? বাবা মনির প্রিয় হয়ে যায়। তিনি আবার বললেন এই ব্রতটা যদি কেউ একাধারে 3 মাস করে, তখন আমি তার মুখ দিয়ে কথা বলি। কি কইল? এই ব্রতটা যারা একাধারে, ও একটা ছেলে উদ্দেশ্য কিন্তু বলতেছে কথাগুলি, আর আজকে কিন্তু আমরা কোটি কোটি লোক সেটা শুনতেছি। এই ব্রতটা যদি কোনো লোকে একাধারে 3 মাস করে, আমি তার মুখ দিয়ে কি করি? কথা বলি। আবার বললেন এই ব্রতটাই যদি একাধারে কেউ 3 বছর করে, আমি আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না, আমার প্রতিচ্ছবি তার মধ্যে ফুটে উঠবে, তার কথার মধ্যে আমার কথা ফুটে উঠবে, তার চরিত্রের মধ্যে আমার চরিত্র ফুটে উঠবে, তাকে খাওয়ালে আমি খাই। এটা আর ব্যাখ্যা করতাম না, কইলে তাই দিকে 3 বছর করছে দিকে এনে কইতেছে, এটা আর কইতাম না। এরপরে বললেন এই ব্রতটাই যদি কেউ একাধারে 12 বছর করে, 12 বছর করে, তখন আমি যেমন ঈশ্বর সে ঈশ্বর হয়ে। এক লোক বাবামনির কাছে গেলেন, গিয়ে বললেন বাবামনি আপনি নাকি একাদশী করেন না? ও না করি না তো, আমি একাদশী করি না। বাবামনি আপনি নাকি এই একাদশী দিন ভাত খান? খাই তো। এতে কি হইলো? আপনি নাকি কৃষ্ণ নাম কীর্তন করেন না? না করি না তো। এতে কি হইলো? আপনি নাকি গীতা পড়েন না? না পড়ি না তো। এতে কি হইলো? আপনি নাকি তিলক সেবা করেন না? না করি না তো। আপনি নাকি মালা ধারণ করেন না? না করি না তো। এটা কথা হইলো? আপনি এগুলি করেন। আপনি নাকি তুলসী স্পর্শ করেন? না করি না তো। তুলসী নাকি প্রণাম করেন না? না করি না। মানে ওই লোকটা বৈষ্ণব ছিল, এই লোকটা যত প্রশ্ন করছে বাবামনিকে, বাবামনি সবাই বলেন না আমি করি। তখন এই লোকটা যখন মোর্শেদা যাইতে গেছে, না না তাহলে আপনার সাথে কোনো কথা নাই। বেটি শুন, এদিকে শুনে যা, আমি একজন লোকের সঙ্গ করেছিলাম, একজন লোককে আমি পেয়েছিলাম, সে একাধারে 12 বছর দিনের বেলায় খাই নাই। ওইটা কি সম্ভব?
আমি পেয়েছি তো, আমি পেয়েছি একটা লোক, সে একাধারে 12 বৎসর দিনের বেলায় খায় নাই। আমি একটা লোক পেয়েছি একাধারে 12 বৎসর নারীর মুখ দর্শন করে নাই 12 বৎসর। এটা কি সম্ভব? বাবা মনি তাহলে কি লোকটা বিবাহ করে না? এখন না, আমি দেখেছি একটা লোক 12 বৎসর একাধারে নিজের অন্ন নিজে পাক করে খাইছে। ওইটা কি সম্ভব? হ্যাঁ, আমি দেখেছি একাধারে একটা লোক 12 বৎসর শুধুমাত্র রাত্রে এক বেলা খাইছে, সন্ধ্যার পরে এক বেলা খাইছে, খায় 12 বছর কাটাইছে। আমি দেখছি একটা লোকে, একটা মানুষ একাধারে 12 বছর চন্দ্র সূর্য দর্শন করে নাই। ওইটা কি সম্ভব? এবং সে রাতের অন্ধকারেও কঠোর শ্রম করছে। তার আগে পৃথিবীতে কেউ ঘুমায়নি, তারপরে পৃথিবীর থেকে কেউ ঘুম থেকে উঠেনি। বাবা উনি এই লোকটাকে যদি আমি পাইতাম, তার পায়ে আমি লুটাইয়া পড়তাম, আমি সেই লোক, আমাকে প্রণাম কর। তখন এই বৈষ্ণব বাবা মুনির পায়ে লম্বা হয়ে পড়ে, বাবা মুনি আপনি তো একাদশী, আপনি তো কৃষ্ণ, আপনি বিষ্ণু, আপনি তো সব। এই হচ্ছে আমাদের বাবা মুনি। বাবা মুনি সেই 12 বৎসর ব্রত করেছিলেন। বাবা মুনি 12 বৎসর ব্রত করেই তিনি ঈশ্বর হয়েছে। অতএব আমার কথাটা হচ্ছে একটাই, এখানের মধ্যে যারা তোমরা কালকে ব্রত করবে, কে কে করবে? তোমরা কি সিগারেট খাওয়ার মধ্যে কেউ কেউ ব্রত করার মধ্যে কেউ সিগারেট খাও? অজয় তুই খাস? টান দিছিস একদিন? এদিকে নেই দিছস? বহুত আগে না, তুই কিছু 15 দিন আগে দিছিস। আচ্ছা, এখন কালকে যারা ব্রত করবে, আজকেই বাবা মণিকে সামনে রেখে সংকল্প করো যে তোমরা সবাই বলো আমার সঙ্গে, বাবা মণি আমি আগামীকাল ভোর থেকে মৌনব্রত পালন করিব। তোমার মুখনিসৃত বাণী যাহা শুনেছি তাহা পালন করিব এবং ভবিষ্যতে এই পাপজনক কাজে আর প্রবেশ করিব না। বাবা মুনি আপনি আমাদেরকে সুমতি দান করুন এবং আশীর্বাদের পাওয়ার যোগ্য করুন। হরি ওম। তোমাদের সংকল্প কিন্তু হয়ে গেল নাকি? এই হচ্ছে কাজ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের শনিবার দিন দীক্ষা অনুষ্ঠান হবে উপাসনার পরে। কখন দীক্ষা হবে? উপাসনার পরে দীক্ষা অনুষ্ঠান হবে, 3 তলায় ও দীক্ষা অনুষ্ঠান হবে। এর জন্যে তোমরা সকলেই প্রস্তুতি নিবে, যারা যারা আসবে, যে শনিবার দিন উপাসনার পরে দীক্ষা হবে, তারা যেন সকলে 3 তলায় যায় এবং সবাই ওখানে আমাদের দীক্ষা অনুষ্ঠানটা হবে। পাশাপাশি কালকে অখণ্ড সংহিতা পাঠ যখন তোমরা করবে, পাঠের আগে তোমরা এই যে প্যারাগুলো, এটা কিন্তু যার যার ইচ্ছা মতো প্যারা পড়তে পারবে না, সিরিয়ালে যা আসে পড়বে এবং পড়ার মধ্যে যেন শুচি শুদ্ধ পবিত্র ভাব থাকে এবং তুমি কি পড়তেছো সেটা যেন তোমার মনে থাকে, এইভাবে তুমি পাঠ করবে। মন থাকবে সবার? কালের থেকে আমাদের ব্রত শুরু হোক। কালকে যারা এসে ব্রত করতে চাই 2 দিনের জন্য, 1 দিনের জন্য করুক, তবু করুক। আমাদের ইচ্ছা হচ্ছে 1 দিনের জন্য হলে করুক, 2 দিনের জন্য করুক, 3 দিনের জন্য হলে করুক, তাকে করতে হবে। করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি সুখে থাকতে চাও, একটু ভালো হয়ে থাকতে চাও ইহকালে, তোমাকে অবশ্যই ভগবানের আশ্রিত হতে হবে এবং পরকালে যদি তুমি একটু সুখ চাও, অবশ্যই তোমাকে ভগবানের আশ্রয় নিতেই হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। টাকা কাউকে সুখ দেয় না। জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকতে মারা গেছিল নাকি? এই সময় টেহাদা রাখলো না গেলে রাষ্ট্রপতি বানায়া। প্রধানমন্ত্রী থাকতে দেশ থেকে বাইকে গেছে, থাকলো না গেলে ক্ষমতা দা, উপায় নাই।
একমাত্র গতি হচ্ছে আমাদের ভগবান। গতি বর্তা প্রভু সাক্ষী নিভাত শরণং সুহদ প্রভব প্রলয়ং স্থানং নিধানং বীজম ভিয়ম। গীতায় ভগবান বলছেন, হে জীব, তুমি যা কিছু ভাবো, যা কিছু করো, সব কিছুর মূল হচ্ছে আমি। আমি তোমার সাক্ষী। তুমি ভাবছো ডেঙ্গা চুরি করছো, সাক্ষী? সাক্ষী না থাকলে আমার সাক্ষী দেয়ালা দে না, সাক্ষী হয়ে যাবে না? ভগবান বলছে এটা সাক্ষী না, আমি সাক্ষী। সুহদ, পৃথিবীতে তোমার কেউ মঙ্গল চায় না, মানুষ মানুষের মঙ্গল চায় না। দেখবা তো তোমার সামনে কইতেছে এক কথা, পিছনে আরেক কথা, কিন্তু ভগবান বলছেন যে আমি তোমার মঙ্গল চাই, আমি তোমার বন্ধু। বন্ধুরে বন্ধু মারতেছে, আছে না এমন? বন্ধুরে বন্ধুরে দিয়ে কুকুরে খাওয়াইছে, আছে না এমন ডকুমেন্ট? কিন্তু ভগবান বলছেন আমি তোমার বন্ধু। বীজম বিয়ম, গৃহ, তুমি ঘর খুঁজছো, সামান্য একটু বাতাস আসছে, ওইখানে ঘরটা পড়ে গেছে, ঘরটা পড়ে গেছে, সামান্য বাতাসে পড়ে গেছে। এটা গৃহ না, গৃহ হচ্ছে আমার ভগবানের ঘর। এই গৃহ তো ভেঙে যাবি। তুমি কি সুখ খুঁজছো, আরাম খুঁজছো? তুমি কি ভাবছো এই মাছ, ভালো মাছ, পোলট্রি, দেশি মুরগি, খাসি স্বাদ খেয়ে দেখো না, কিছুক্ষণ পরে পেটে আর থাকে না। এটা প্রকৃত সুখ হইল করতে। তুমি কি ভাবছো যে মদ এবং নেশা, এই নেশা করার পরে 2 আর 3 ঘন্টা পরে এটা হুঁশ থাকে না, তাকে পরে নেশা শেষ। এটা প্রকৃত নেশা হইল কই? নেশা হচ্ছে আমরা নেশাখোর, আমরা প্রকৃত নেশাখোর। নাম করতে 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 নাম আমাদেরকে এমন একটা জায়গায় এনে পৌঁছাইছে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, মা বউ স্ত্রী সব ভুলে গিয়ে একটা জিনিস নিয়ে পড়ে আছি, এটা হচ্ছে হরিনাম। এর চাইতে বড় নেশা আছে? ওই নেশা 2 ঘন্টা 3 ঘন্টার নেশা, আর আমার নেশা কি মৃত্যুকাল পর্যন্ত নেশা। এই নেশা ছুটবে না, ছাড়বে না। কত লোকে মন্দ বলতেছে, কত লোকে গালিগালাজ করতেছে, কত লোকে কত কিছু বলতেছে, কই আমি তো এই কাজ ছাড়ি না, কেড়ে ছাড়ি না। আমার এই নেশা ধরেছে, হরিনামের নেশা আমাকে এমন ভাবে ধরেছে যে যে যাই বলুক, এই নেশার প্রতি আমার আর আকর্ষণ বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। এই হচ্ছে প্রকৃত নেশা। এই জন্যই ভগবান বলছেন বীজম বিয়ম। দেখছো মাটি, মাটির মধ্যে থেকে যদি একটা মাটির কাছ থেকে যদি তুমি 1 কোদাল মাটি নাও, এটা গর্ত হয়ে যায়, হয়ে যায় না? যত বেশি তুমি মাটি নিবে এটা তত গর্ত হয়ে যায়। এটিকে তো সহজে ভরতে পারো? পারো? অথচ একটা বীজ, একটা করুর বীজ হোক, মেহগুনির বীজ হোক, যদি মাটিতে পুঁতে দাও, এখান থেকে গাছটা কত বড় হয়ে যায়, কিন্তু মাটি তো কমে না। মাটি কমে? গাছটা হইল কইতে, যেটুকু গর্ত হইল, এই গাছটা যদি কেটে 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 টুকরা টুকরা করে এই গর্ত কি গাছটা লইব? তাহলে সে গাছটা বড় হলো কোত্থেকে? বীজম বিয়ম। ভগবান বলছেন জীব, তুমি জানো না আমি হচ্ছি সব কিছুর বীজ। আমি ছাড়া এই পৃথিবীতে সব কিছু হচ্ছে অস্তিত্বহীন। আমি ছাড়া এই পৃথিবী অচল, আমি ছাড়া এই পৃথিবী অকর্মণ্য। অতএব তোমরা সকলে সর্বধর্মান্যং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তুমি সব কিছু পরিত্যাগ করিয়া, গীতায় ভগবান বলতেন তুমি সব কিছু পরিত্যাগ করো, পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমার আশ্রয় গ্রহণ করো। যদি আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে দেখে রাখবো। আর যদি তুমি আমার আশ্রয় গ্রহণ না করো, আমি তোমাকে দেখে রাখবো না। ভগবান বলতেছেন ভগবানের কাছে আশ্রয় গ্রহণ না করলে ভগবান দেখে রাখবে না। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য হচ্ছে এখানে একটাই, যে আমরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, বাবার ঘরে জন্মগ্রহণ করেছি। বাবা কি ধর্ম নিয়ে লেখাপড়া করেছে? মা কি ধর্ম নিয়ে লেখাপড়া করেছে? সে ধর্ম সম্বন্ধে কি জানে? সে একটা কথা বললো, তুমি এটা মান্য বই রইলা, তাহলে কি ধর্ম তোমার হবে? সে তো ধর্মীয় জ্ঞান তার নাই, তার ধর্মীয় জ্ঞান তার নাই। তার আছে ওই হরিজা শিখাইছিল, সে তাই করে। একবার এগুলো ব্রত করে, ওই বিলাইটা যন্ত্রণা করে আর কি। বিলাই ছিল তো, বিড়াল 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 যন্ত্রণা করে,
কারণ হরি মারা গেছে, এই বাড়িতে বিড়াল নাই, এই বাড়ি আরেক পাড়ার থেকে গিয়ে বিড়াল ধরে আনছে, আইনে টাবার তুলে যাবাই দিছে। তো মানুষের দিকে কি গো, না আমার হরি করতো, বিড়াল জাভাইয়াতে আমার হরি বর্ত করতো। অর্থাৎ হরি কেড়ে করতো এই বিটিটা জানে না। ওর মতো বিড়াল তো জাভাই দিছে, আইজন খায়ালা দেখিয়া অনেক বিটি মনে করছে ওর নিয়ম আরেকবার তাই বেঁধে দিছে। এই হচ্ছে আমার সমাজ, এই হচ্ছে আমাদের পারিবারিক ব্যবস্থা। এইগুলি শুনলে চলবো? ভক্ত প্রহ্লাদের বাবা ভক্ত প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছে, হরিনাম নিতে পারবে না নাকি? এই তো প্রশ্নটা, তুমি হরিনাম নিতে পারবে না, হরিনাম করা যাবে না। ভক্ত প্রহ্লাদ কি বাবার কথা শুনছে? যদি শুনতো তাহলে ভক্ত প্রহ্লাদ কি ভক্ত প্রহ্লাদ হতে পারতো? শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণ করবো, মা কর না সন্ন্যাসে গেলে হইতো না তোমার, আমি থাকতে হইতো না, আমি মরলে সন্ন্যাসী হইও। অনেক দেখতেছে যে মা 100 বছর বয়স, মা ও মরে না, বেড়া যাচ্ছে বুড়ো হোক, আমি বুড়ো হইয়া সন্ন্যাসী কি করবো, মা তো মরে না। আরেকদিন করলো কি, শঙ্করাচার্য জলে নামছে, দেখো কত সুন্দর কৌশল, শঙ্করাচার্য জলে নামছে, নাই মা গলা জলে গিয়ে দিচ্ছে, মা 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 এই কুমির আমাকে নিয়ে যাচ্ছে, কুমির আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। পুত্র আমি তোমার বাঁচাবো কেমনি, আমার বয়স 100 বছর, তুমি আমার এই পুকুরের নদীর পাড়ে তুমি আমাকে স্নান করাইতেছো, আমি তোমার কিভাবে বাঁচাবো? বাবা আমি তো তোমাকে বাঁচতে পারতাম না। মা কুমির কি বলে জানো কি কথা, আমি একে সন্ন্যাসে গেলে নাকি সে আর খাবে না। বাবা 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 কুমিরে খাবার চাইতে তুমি সন্ন্যাসে যাও, আমার আপত্তি নেই, আসো আসো আসো। পরে দইরে উঠতেই হচ্ছে, মা তুমি তো অনুমতি দেওয়া লাইছো, আমি সহ বাবা যাও। যে কৌশলে নিয়েছেন অনুমতিটা, তো সে সন্ন্যাসে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি মা অনুমতি দেয় না? সন্ন্যাসী হইবার জন্য মা অনুমতি দেয় না? গৌরাঙ্গ মহাপ্রভু মা ঘুমাই দিছে, তখন পাখির বেশে সে গিয়া, কুকিল পাখির বেশে সে গিয়া বললো, ডাকতেছে মা বিদায় দেও বিদায় দেও। মা হয়েছে পাখি রেখে দিচ্ছে, বজের কুকিল বজে যাও রে, আমার নিমায় ঘুম ভাঙ্গ না। আছে না এমন একটা গান, ব্রজের কুকিল ব্রজে যাও রে, আমার নিমায়ের ঘুম ভাঙ্গ না। মা বিদায় দিছে নি? আর মা কি কুকিলে বিদায় দিছে না নিমাইরে দিছে? সত্যি অর্থে কারে দিছে? কুকিলে দিছে, কিন্তু নিমাইয়ের বিদায় হয়ে গেছে। ঘুম তুইটা দিয়ে নিমাই নাই। ফিরাত্র করছে না বউ বিষ্ণুপ্রিয়া, ফিরাত্র করছিল না। মা ও বাবা নাই, অবলা নারী, দুজনকে ফালাইয়া উনি কি করলো, হয়ে গেল সন্ন্যাস হয়ে গেল। এই জন্য বলি মা আর বাবাকে অবশ্যই মান্য করুন, শ্রদ্ধা করুন, কিন্তু সকল কথা যদি ভগবানের প্রতি যদি কোনো মা বাপ বাধা দেয়, এই বাধা তো শোনা যাবে না, যাবে? শোনা যাবে? ভগবানকে যদি যে মা বাবা ঘৃণা করে তাকে মা বুঝাতে হবে, মা এটা এটা তুমি বুঝো না, তুমি লেখাপড়া শিখো নাই। এইভাবে আমাদেরকে চলতে হবে। এবং আমরা আগামীকাল থেকে আমাদের উৎসব দিবসের সূচনা হবে। তোমরা সবাই ব্রতটা করবে মনোবতভাবে। তোমাদের ব্যক্তিগত বলতে হবে কোনো দরকার আছে? কোনো দরকার নেই, ব্যক্তিগত বলার জন্য তো আমরাই যথেষ্ট। এই জন্য আমরা কালকে থেকে আমাদের অনুষ্ঠানটা করব। বাবা মনে আমাদের সকল কাজের সহায় হোক, বাবা মনে আমাদের সকলকে সম্মতি দান করুক, বাবা মনে আমাদের সকল কাজের মঙ্গল যেন হয়, বাবা মনে দয়া করে উপস্থিত থাকুক, এই প্রার্থনা করেই আজকে আলোচনা শেষ করছি। জয়।